ফের আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ। কাঠগড়ায় গোসাবার পঞ্চায়েত প্রধান অভিযোগ, ঘরের ছবি তুলতে কাটমানি চাইছেন পঞ্চায়েতের উপপ্রধানের অনুগামীরা। এ নিয়ে বিডিও অফিসে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দার। ফের বাংলা আবাস প্রকল্পে কাটমানি চাওয়ার অভিযোগ আবাস যোজনার ঘরের ছবি তুলতে টাকা চাওয়া হচ্ছে। কাঠগড়ায় গোসাবা পঞ্চায়েত প্রধানের অনুগামীরা। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর বুথের বাসিন্দা সুজিত মাইতি। তার দাবি, আবাস যোজনার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাওয়ার পর ঘর তৈরির কাজ কিছুটা এগিয়েছেন। অভিযোগ, পরবর্তী কিস্তির টাকা পেতে কয়েক মাস ধরে হয়রানির শিকার হচ্ছেন তিনি। অভিযোগ, তার ঘরের ছবি তুলতে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। অভিযোগের তীর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার স্বামী তথা উপপ্রধান বরুণ প্রামাণিকের অনুগামীদের বিরুদ্ধে। এ নিয়ে গোসাবা বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন সুজিত। পঞ্চায়েতের প্রধানের লোকজন চিত্তপ্রামাণিক লোকজন টাকা চাইছে, দিতে পারেনি বলে আমার ঘরের ফটো তুলছে না। আপনার অপরাধটা কি? মানে আপনার ছবি তুলবে না কেন? আমরা পরিবেশের সঙ্গে থাকি তার জন্য। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন পূর্ত কর্মাধ্যক্ষ ও স্থানীয় পঞ্চায়েত প্রধানের অনুগামীরা। যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চিতভাবে আমি আপনাদের মাধ্যমেই বার্তা দেবো তাদের শুধরে যাওয়ার জন্য। তবে আমার ধারণা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা বিরোধীদের যেমনভাবে অপপ্রচার, সে অপপ্রচার ওরা চালিয়ে যাচ্ছে। মানে যে অভিযোগ করছে সে তৃণমূলের একজন কর্মী এবং সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী। সময় হলেই সবাই শাসক দলের, কিন্তু আপনারা তলিয়ে দেখুন, আমার মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য, ওখানকার প্রধান উপপ্রধানদের মেলাইন করার জন্য এই বার্তা সে দিচ্ছে। ইনি যে নিজে কমপ্লেনটা দিয়েছে যে আমার কাছ থেকে প্রধানের অনুগামী যারা আছে টাকা চেয়েছে, উনি প্রমাণ দেখা প্রধান সাহেব বা উপপ্রধান সাহেব নিজে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে উনি থানায় কমপ্লেন করে তাকে ধরিয়ে দিতে হবে। তবে এটা সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণভাবেই করেছে। আর উনি যে কমপ্লেনটা করেছে উনি নিজে বিজেপি করে। তবে বিষয়টি নিয়ে শাসক দলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। কাটমানি খাওয়ার রাজনীতি নতুন নয়। আবাস যোজনার টাকা, ১০০ দিনের কাজের টাকা, মানুষ মারা গেলে সেখান থেকে কাটমানি খাওয়া, জন্মালে জন্ম সার্টিফিকেটের জন্য কাটমানি নেওয়া, এর একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যদি পশ্চিমবঙ্গে বেঁচে থাকতে চান তাহলে তৃণমূলকে কাটমানি দিয়েই বেঁচে থাকতে হবে। বাংলা আবাস যোজনা নিয়ে বিভিন্ন প্রান্তে নানা অভিযোগ উঠেছে। কোথাও পাকা বাড়ি থেকেও আবাসের টাকা পেয়েছেন কেউ, কোথাও উঠেছে টাকা চাওয়ার অভিযোগ। আবাস যোজনা প্রকল্পে গোসাবায় কাটমানি চাওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতে নতুন করে চাপানোতর তৈরি হয়েছে। প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।